আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে ফার্মের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের কোর্সে গত মার্চ মাসের 17 তারিখে বাচ্চা দিছে, বলতে ঈদের আগের দিন, রোজা ঈদের আগের দিন বাচ্চা দিছে। তো এক সপ্তাহ আগেও কিছু খড়কুটা নিয়ে টানাটানি করতেছে, কিন্তু আজকে দেখলাম একটু বেশি। তো আমি কিছু কর দিয়ে দিলাম, দেখেন ওর পশম ছিটতেছে। এই যে এই কাজটা কিন্তু ওরা বাচ্চা দেওয়ার আগে করে, হ্যাঁ। লুম কিন্তু এক সপ্তাহ আগে ছিঁড়ে না। এর আগের বার ভিডিওতে বলছিলাম যে আমার খরগোশে এক সপ্তাহ আগে বা 10 দিন আগে আপনার এই খড়কুটা টানাটানি করছে, গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। কিন্তু লুমটা ছিঁড়ে মূলত বাচ্চা দেওয়ার আগে, যেদিন বাচ্চা দিবে সম্ভবত এই দিন, প্রথম যখন বাচ্চা দিছে ওই দিনটা শুক্রবার ছিল। এরপরে বারটা আমার স্মরণ নাই, ঈদের আগের দিন বাচ্চা দিছে। আজকেও শুক্রবার, তো জানি না বাচ্চা দিবে কি না। প্রথমবার যখন বাচ্চা দিছে আমাদের এখানে 9টা বাচ্চা দিছে, একটা মৃত বাচ্চা হয়েছিল, বাকি 8টা বাচ্চা জীবিত। তো একটা অ্যাক্সিডেন্টলি 3টা বাচ্চা মারা যায়, 5টা বাচ্চা ছিল। এর পরবর্তীতে আবার 7টা বাচ্চা দিছে। আলহামদুলিল্লাহ 7টা বাচ্চাই সুস্থ সবল ভালো আছে। 2টা বাচ্চা একজন নিয়ে গেছে, এখন 5টা বাচ্চা আছে। এখানে আছে 4টা বাচ্চা। একটা বাচ্চা ওই মানে চিপাটা দিয়ে বের হয়ে যায়, বের হয়ে কই গেছে, ওই দিকে চলে গেছে। ওই যে ওই যে ওই যে বাচ্চাটা দেখা যাইতেছে, মানে ও খুব চঞ্চল, ওরে মানে ধরা যায় না। তো আমার ফিমেলটাও কিন্তু বাইরে যায়। এর আগে কয়েকটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার ফিমেলটা বাইরে চলে যায়, বাইরে গিয়ে আপনার সবুজ পাতালতা খায়া পরে আবার চলে আসে আপনি। তো আজকে ব্যস্ত মানে লোম ছিঁড়া নিয়ে, হ্যাঁ, ওর গায়ের পশম ছিঁড়তেছে, বাসা তৈরি করতেছে। তো আমি আশাবাদী আজকে বাচ্চা দিবে। আজকে যদি বাচ্চা না দেয়, কারণ ওর কিন্তু 1.5 মাস হয়ে গেছে। আমার এই ফিমেলটা কিন্তু 1.5 মাস পরে পরে বাচ্চা দেয়, এই পর্যন্ত 1.5 মাস পর পরই বাচ্চা দিচ্ছে। তাই মেলটারে বন্ধ করে দিলাম। জ্যাক ও এতদিন ছুটাইছিল বাচ্চাদেরকে নিয়ে, খুব সুন্দর করে খাবার খাইতো, হ্যাঁ। মেলটার ফিমেলটার কাছে মানে ওদের মার কাছে বাচ্চারা তেমন একটা যায় না, যায় শুধু খালি দুধ খাওয়ার জন্য, ঠিক আছে। আর সারাদিন এই মেলটার সাথে রয়েছে, একসাথে ঘুমাইছে, একসাথে বসে রয়েছে, একসাথে খাবার খাইছে। কিন্তু আজকে বন্ধ করে দিয়েছি, ও ডিস্টার্ব করতেছে। চাইতেছি যে ফিমেলটারে একটা ব্রেক দিব কিছুদিন, ও বাচ্চা দিলে। তো অনেকে জানতে চান এই খরগোশ কত দিনে বাচ্চা দেয়। আমার জানা মতে খরগোশ 1.5 মাস প্রেগনেন্সি নেওয়ার পর থেকে 1.5 মাসের ভিতরে বাচ্চা দেয়। আমার এখানে 45 দিনই বাচ্চা দিতেছে, এই পর্যন্ত 45 দিনে বাচ্চা দিতেছে। যত ভাইয়ারা আগে আমি মানে পালছি, এই 45 দিনে বাচ্চা দিছে। কিন্তু আমার ফিমেলটা একটু বড় হওয়াতে মানে বাচ্চাগুলো একটু বেশি দেয়, 8টা 9টা 7টা দেয়। এবার মনে হয় না এতগুলা দিবে, কারণ কিছুদিন আগে বাচ্চা দিছে, 2বার বাচ্চা দিছে, কোনো গ্যাপ নাই, হ্যাঁ। তো এখন আশা করি এত বাচ্চা দিবে না। তো অপেক্ষা করি, ও বাসা বানাইতে থাক, দেখি কয়টা বাচ্চা দেয়। আলহামদুলিল্লাহ আবারও সুখবর, মাশাআল্লাহ বাচ্চা সম্ভবত দিয়ে দিছে। কয়টা দিছে দেখি, দেখি মনে আর দিবা। এই দেখি 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 দেখি, তুমি দিকে আসছো আর উনি দে। হ্যাঁ, 1টা 2টে 3টে 4টে 5টা 6টা দিছে, আর দিতে পারে। মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর। এবার বাচ্চাটি করে লাল লাল হয়েছে সাইজে, মাশাআল্লাহ। বিদ্যুৎ 6টা, একটা কম, দেখি না, আর মনে হয় না দিব 6টাই।
হ্যাঁ কমতেছে খালি, প্রথমে দিছে 9টা, পরে 7টা, এখন 6টা। যাই হোক আলহামদুলিল্লাহ। দেখ কত সুন্দর বাচ্চাগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে অনেকে বলে যে খরগোশ লালন পালন করি ঠিকই, কিন্তু মানে এত বাচ্চা পাই না। আপনার এনে এত বাচ্চা দেয় কেমনে? আসলে এটা টেক কেয়ারের একটা বিষয় আছে, ভাগ্যেরও একটা বিষয় আছে। মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এই যে তোমরা এখানে কি করো, যাও তোমরা আর এখন দুধ খেতে পারবা না, তোমরা আর দুধ পাইবা না, তোমরা দুধ পাইবা না। তো এইখান থেকে একটা বাচ্চারে মানে রেখে দিব এবার, আর কিছু বাড়াবো। তো দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে আরো বাচ্চা দেয় কি না। আর যদি বাচ্চা না দেয় তো নাই, আলহামদুলিল্লাহ 6টাই যথেষ্ট। এই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তো দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি বাচ্চা দেয় কিনা।